তুরস্ক প্রকাশ্যে ইসরায়েলকে শত্রু রাষ্ট্র ঘোষণা করেছে। রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগান ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি প্রথমে ইসরায়েলে ঢুকে আক্রমণের হুমকি দেন, পরে তার মন্ত্রীরা ইসরায়েলকে ধ্বংস করার কথা বলেন। সম্প্রতি খবর এসেছে যে তুরস্ক ইসরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি রাষ্ট্রপতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আকাশপথ ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু তুরস্ক সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে শত্রুতার যে ফাটল গত বছর গাজায় ইসরায়েলের হামলায় শুরু হয়েছিল তা এখন আরও গভীর হয়েছে। ইসরায়েলি রাষ্ট্রপতির সফর নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে। তুরস্কের এই পদক্ষেপ ইসরায়েলকে তুরস্কের বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে তুরস্ক ইসরায়েলের প্রতি এত কঠোর কেন হলো? তারা কেন ইসরায়েলি রাষ্ট্রপতির বিমানের নিজেদের আকাশপথ ব্যবহার করতে দিল না? অল্প কিছুদিন আগে তুরস্ক গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে একই সঙ্গে ইসরায়েলকে তেল সরবরাহ করেছিল। তাহলে এমন কি ঘটল যার কারণে তুরস্ক সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল? রাষ্ট্রপতি এরদোগান সৌদি আরব এবং আজারবাইজানের সফরের সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। তিনি স্পষ্টভাবে বলেন, তার নেতৃত্বে তুরস্ক সরকার ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক জারি রাখবে না এবং এই বিষয়ে দৃঢ় অবস্থান বজায় রাখবে। তুরস্ক ইসরায়েলের সম্পর্ক সবসময় জটিল ছিল। তুরস্ক প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেটি ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তাহলে হঠাৎ তুরস্ক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কেন ছিন্ন করল? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলন দেখতে হবে। এই সম্মেলনে মূলত গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি এরদোগানও এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনের পর ইসরায়েলের সম্পর্কে কী বলা হয়েছে তা শুনুন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ইসরায়েলের হামলাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন। বিশ্ব জানে যে তুরস্কের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাই এরদোগান তার অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চেয়েছিলেন। সেপ্টেম্বরে এরদোগান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। তিনি নেতানিয়াহুকে আঙ্কারায় আসার আমন্ত্রণ জানান। এরদোগান চেয়েছিলেন ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থ করতে, ইসরায়েলকে ক্ষুব্ধ করতে নয়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গ্রিন করিডর কূটনীতির মাধ্যমে এর আগে তিনি সফলতাও অর্জন করেছিলেন। তবে হঠাৎ এরদোগানের অবস্থান এতটা বদলে গেল কেন? নেতানিয়াহু ও এরদোগানের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এখন এই বিরোধ আর পর্যায়ের যুদ্ধের দিকে গড়াচ্ছে। তুরস্ক ন্যাটোর সদস্য। ন্যাটোর সদস্যের বিরুদ্ধে হামলা কিভাবে প্রভাব ফেলে তা বিশ্ব জানে। এ কারণেই পরিস্থিতি বেশি জটিল হয়ে উঠেছে। তুরস্কের ভূমিকায় পরিবর্তন এবং এর কারণ। তুরস্ক ঐতিহাসিকভাবে ইসরায়েলের সঙ্গে জটিল সম্পর্ক বজায় রেখেছে, যদিও এটি প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। তবে গত কয়েক দশকে সম্পর্কের উত্থান পতন ঘটেছে। সাম্প্রতিক সময় ইসরায়েলের গাজায় হামলা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচারের প্রেক্ষিতে তুরস্কের অবস্থান আরও কঠোর হয়েছে। রাষ্ট্রপতি এরদোগানের নেতৃত্বে তুরস্ক স্পষ্টভাবেই ইসরায়েলের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব গ্রহণ করেছে। ইসরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগের বিমানের জন্য তুরস্কের আকাশপথ বন্ধ করার মতো পদক্ষেপ ইসরায়েলের প্রতি তুরস্কের অসন্তোষকে প্রকাশ করে। এরদোগানের এই সিদ্ধান্তের পেছনে কিছু কৌশলগত কারণ থাকতে পারে। এক নম্বর হচ্ছে, ইসরায়েলি বাহিনীর গাজায় সামরিক অভিযান এবং নিরীহ মানুষের প্রাণহানি তুরস্কের জন্য একটা বড় উদ্বেগ। দ্বিতীয় হচ্ছে, সৌদি আরবে অনুষ্ঠিত এই সম্মেলন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার একটা গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল। সেখানে গৃহীত অবস্থান তুরস্ককে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে উদ্বুদ্ধ করেছে। 3 নম্বর হচ্ছে, তুরস্ক মধ্যপ্রাচ্যে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছে। ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করে এটি আরব বিশ্বের সমর্থন পেতে চায়। তুরস্কের অর্থনীতি বর্তমানে সংকটপূর্ণ। এই পরিস্থিতিতে এরদোগান মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য আরও দৃঢ় অবস্থানে রয়েছেন। সৌদি আরব এবং আজারবাইজানের সঙ্গে তার সাম্প্রতিক সফর এবং এই দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত জোট গড়ে তোলার প্রয়াস এর অন্যতম উদাহরণ। তবে প্রশ্ন থেকে যায়, এই অর্থনৈতিক সংকটের মধ্যেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত কেন? এর উত্তর হতে পারে, এরদোগান কৌশলগতভাবে মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তুরস্কের অবস্থান শক্তিশালী করতে চান।
এই অঞ্চলের দেশগুলোর সহানুভূতি অর্জনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান একটি কার্যকর উপায়। তুরস্ক ইসরায়েলের সম্পর্ক বহুদিন ধরেই অস্থির। 2010 সালে গাজা ফ্লোটিলা হামলার পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করা হলেও গাজায় ইসরায়েলি হামলার পর সেই প্রচেষ্টা বিফলে গেছে। তুরস্কের সরকার স্পষ্ট করেছে যে তারা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে দাঁড়াবে। তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। ন্যাটোতে তুরস্কের ভূমিকাকে অগ্রাহ্য করার সুযোগ নেই। তবে তুরস্কের এই কঠোর অবস্থান পশ্চিমা দেশগুলোর সঙ্গে কিছুটা টানাপোড়া সৃষ্টি করতে পারে। ন্যাটো সদস্য হিসেবে তুরস্কের এমন পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে নতুন উত্তেজনা কেবল দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে একটা বড় প্রভাব ফেলবে। তুরস্কের এই কঠোর অবস্থান ইসরায়েলকে নতুন করে কূটনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য করবে। একই সঙ্গে এরদোগানের নেতৃত্বে তুরস্ক মধ্যপ্রাচ্যে তার রাজনৈতিক ও কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চাইছে, যা ভবিষ্যতে এই অঞ্চলের ভূ রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে। তুরস্কের ইতিহাসে ইসরায়েলের প্রতি তার সম্পর্ক এক ধরনের ওঠানামার মধ্যে ছিল, যা কয়েকটি প্রধান ঘটনাবলী দ্বারা প্রভাবিত হয়েছে। তুরস্ক 1949 সালে ইসরায়েলকে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়, কিন্তু সময়ের সাথে সাথে এই সম্পর্কের মধ্যে মতবিরোধ দেখা দেয়, বিশেষ করে 2010 সালের গাজা ফ্লোটিলা হামলার পর। এরপর থেকে সম্পর্কের মাঝে স্থায়ী উত্তেজনা দেখা দেয় এবং 2018 সালে তুরস্ক ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার মতো পদক্ষেপ নেয়। বর্তমানে গাজায় ইসরায়েলের সহিংসতা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচার তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ দাঁড়িয়েছে। এরদোগানের নেতৃত্বে তুরস্ক নিজের দেশীয় জনগণের কাছে এবং আন্তর্জাতিকভাবে মুসলিম দেশগুলোর সমর্থন লাভের জন্য এই অবস্থান গ্রহণ করেছে। 3টি মূল কারণ। প্রথম হচ্ছে গাজায় হামলার প্রতিবাদ। তুরস্কের নাগরিক এবং সরকার একসঙ্গে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখিয়ে এসেছে, বিশেষ করে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং নিরীহ মানুষের মৃত্যুর পর। দ্বিতীয় হচ্ছে আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রভাব। সৌদি আরবে অনুষ্ঠিত এই সম্মেলন মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেখানে গাজা এবং লেবাননে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তুরস্কের সমর্থন নিশ্চিত করে। এখানে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার মাধ্যমে তুরস্ক আরব দেশগুলোর কাছ থেকে সমর্থন পেতে চায়। 3 নম্বর হচ্ছে অঞ্চলীয় নেতৃত্বের দাবি। এরদোগান চাইছেন যে তুরস্ক মধ্যপ্রাচ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। এজন্য ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে তুরস্ক নিজের প্রভাব বৃদ্ধি করতে চায় এবং আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায়। তুরস্কের অর্থনীতি বর্তমানে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছে। এই অবস্থায় তুরস্কের সরকার বিদেশি সহযোগিতা এবং কৌশলগত জোট গড়ে তোলার চেষ্টা করছে। সৌদি আরব, কাতার এবং আজারবাইজানের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে তুরস্ক তার অর্থনীতি এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এমন কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে তুরস্ক কেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ নিল? এই প্রশ্নের উত্তর হয়তো তুরস্কের দীর্ঘমেয়াদী কৌশলে নিহত। এরদোগান বিশ্বাস করেন যে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করা তুরস্কের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুবিধা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করবে। আর তুরস্কের অবস্থান ইসরায়েলের বিরুদ্ধে নিয়ে তিনি আরব দেশগুলোর সমর্থন এবং তাদের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা লাভ করতে চান। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আরও আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।